আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা, দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমাদের কিন্তু সামনে গুরুত্বপূর্ণ তিনটা উৎসব আছে, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এবং আমাদের ফেব্রুয়ারি মাসে যেটা আসতেছে সেটা হচ্ছে পবিত্র শবে বরাত। এই তিনটাকে টার্গেট করে কিন্তু আমরা অনেকেই গরু কিনতেছি। তো শবে বরাতের হিসাব বাদ দিয়ে দিলাম। কেন বাদ দিয়ে দিলাম? অলরেডি চলে আসছে ফেব্রুয়ারি শুরুতে, যেহেতু শবে বরাত যারা যারা গরু কেনার দরকার তারা তারা কিন্তু গরু কিনে ফেলছে। এখানে আর আপনাদেরকে নতুন করে বোঝানোর কিচ্ছু নাই। এখন চলে আসি আমরা পবিত্র ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা। তো ঈদ উল আজহা তো কোরবানির জন্য স্পেশাল, ওটা আমরা সবাই জানি। আর ঈদ উল ফিতর যেটা, সেটা হচ্ছে যে আমরা সেমাই মুড়ি খাওয়ার পরে কিন্তু সবাই একটা মাংসের চাহিদা থাকে, বা আমরা মুসলিম যারা আছি এটা কিন্তু আমাদের কিন্তু একটা ঐতিহ্য বলতে পারেন। এখানেও কিন্তু কোরবানির থেকে কোনো অংশে গরু কম লাগে না, এখানেও যথেষ্ট গরুর মাংসের একটা চাহিদা থাকে। তো যেহেতু এই এই সবকিছু বিবেচনা করলে আমাদের কিন্তু হিসাব বলতে গেলে 3 মাস, 4 মাস, 5 মাস, এই 3 থেকে 5 মাসের ব্যবধানে কিন্তু আমাদের যে এই দুইটা কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের উৎসব চলে আসতেছে। এবং আমরা যারা গরু ফ্যাটেনিং করে থাকি 3 থেকে 5 মাসের ভিতরেই কিন্তু ফ্যাটেনিং করতে পারি। মানে বলতে গেলে এমন একটা সময় আজকের ভিডিওটা হচ্ছে যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটার সাথে আপনারা ওই দুই ঈদ কিন্তু খুব সুন্দরভাবে মেলাতে পারবেন। এখন যেটা কথা সেটা হচ্ছে, যেহেতু আমরা হাতে 3 মাস, 4 মাস, 5 মাস রেখে গরু কিনবো, আমরা কিন্তু কেউ মোটা তাজা গরু কিনবো না। এই কারণেই কিনবো না, সেটা হচ্ছে যে 5 মাস কিংবা 3 মাসের যে ব্যবধানে যে গরুটা কিনবো, এগুলো আমরা কিন্তু ফ্রেম কিনবো সবাই। কেন কিনবো? যে এই ফ্রেমটাকে আমরা 3 মাস কিংবা 5 মাস লালন পালন করব, ভালো মানের খাবার খাওয়াবো, সবকিছু খাওয়ানোর পরে গরুটাকে কি করব, হৃষ্টপুষ্ট করে কিন্তু আমরা বিক্রি করব, যাতে আমরা মাংস লাগাতে পারি এবং আমরা সেখান থেকে একটা লাভ বের করতে পারি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা টপিক, সেটা হচ্ছে যে আমি যেহেতু এলাকাতে আমি নিজেই একজন খামারি, পাশাপাশি কিন্তু আমাদের খামারি একটা কমিউনিটিও আছে। এখানে বলতে গেলে যে কার খামারে কি হচ্ছে বা কোথায় কি হচ্ছে, এগুলো কিন্তু হাট বাজারে গেলে আমরা এমনিতেই তথ্যগুলো জানতে পারি, এমনিতেই কিন্তু ইনফরমেশন গুলো আমাদের কাছে আসে। পাশাপাশি আপনারা তো আসেনই, আমার ফোনে কথা বলেন। এখন যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা অনেকজনেই আছি, আমরা কিন্তু রিস্ক নেই বেশি। যেমন ধরুন আমরা যে খামারটা করে থাকি এটা কিন্তু একবারে রিস্কি একটা খামার। কেন এই কথাটা বলতেছি, সেটা হচ্ছে যে আমরা কিন্তু চিকন গরু কিনি। চিকন গরুগুলো কেনার পরে দেখুন আমরা কিন্তু হৃষ্টপুষ্টকরণ করার চেষ্টা করি। এই গরুগুলোর কিন্তু আসলে পরিবর্তন গুলা ধরেন, এই তো খামারে নিয়ে আসা কয়েকদিন হলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু একেবারে কঙ্কাল একটা অবস্থায় ছিল। তো যাই হোক, ওই গরুগুলোর কিন্তু পরিবর্তন হয়ে গেছে, বা এরকম ধরনের টার্গেট করে বা ঈদকে ফলো করে কিন্তু আমরা গরু কিনবো। অনেকে ষাঁড় কিনবো, অনেকে হাড্ডি গাভী কিনবো। ভাই আমি আপনাদেরকে সোজাসুজি একটা কথা বলতে চাচ্ছি, আপনারা অতিরিক্ত দুর্বল চিকন হাড্ডি গরু কিনিয়েন না। সাপোজ আমি আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে যে আপনি হাড্ডিসার গরু কিনতে গেছেন, আপনি ধরেন এই আমাদের রমজান ঈদে গরু বিক্রি করবেন, তো আপনি অবশ্যই হাড্ডি গরু যেটা চয়েস করবেন অতিরিক্তটা করবেন না, একটু সবল দেখে করবেন। এই কথাটা এই জন্য বললাম, বর্তমান যে খামারে বিভিন্ন ধরনের রোগ হচ্ছে, আগের থেকে কিন্তু বর্তমান খামার করাটা একটু হলেও টাফ হয়ে গেছে। আগে ধরুন আমরা যে যে টাকা খরচ করে বা যে খাদ্য খরচ করে আমরা গরু ফ্যাটেনিং করছি তার প্রায় 1.5 গুণ খরচ হচ্ছে বর্তমান। যে দামে আমরা গরু কিনছিলাম তার থেকে 1.5 গুণ দাম বেশি গরুর। আগে ধরেন যে গরুর অসুখ হইতোই না, ওগুলো অসুখকে আমরা ধরতামই না, এখন ওই অসুখ যদি খামারে আসতেছে, খামারিদেরকে কিন্তু একবারে ক্লান্ত করে দিচ্ছে, একবারে সর্বশান্ত পর্যন্ত করে দিচ্ছে। যেমন ধরুন বর্তমান যে ধরনের খুরা রোগটা হচ্ছে, আগে যদি গরুর খুরা রোগ হইতো আমরা সত্যি কথা খুব বেশি টেনশন করতাম না, গরুকে আমরা খুরা ঘাটা সারানোর জন্য পেট্রোল টেট্রোল দিয়ে দিতাম, পোকামাকড় থাকলে বের হয়ে যাইতো, পাশাপাশি জ্বর ব্যথার ওষুধ খাওয়াই দিতাম। বর্তমান ভাই অতিরিক্ত দুর্বল গরুগুলারও খুরা রোগ হয়ে যাচ্ছে। আর খুরা রোগ হলে যেই সমস্যাটা হচ্ছে, সবচেয়ে প্রথম সমস্যা হচ্ছে গরুটাকে দুর্বল করে একবারে শুয়াই দিচ্ছে, মানে ওই গরু কিন্তু আর দাঁড় হইতে পারতেছে না। এখন আপনি খুরা রোগের চিকিৎসা করবেন নাকি ওটাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট দিবেন, না কোনটা করবেন, আপনি কিন্তু দিশেহারা হয়ে যাচ্ছেন। ফলে ওই গরুকে কিন্তু আসলে টিকানোটাও অনেক মুশকিল হয়ে যাচ্ছে। এই জন্য বলবো একটু সবল দেখে গরু কিনতে হবে। আপনি ষাঁড় কিনেন আর গাভী কিনেন, যেটাই কিনেন না কেন, এটা হচ্ছে প্রথম একটা শর্ত। দ্বিতীয় যেটা বিষয় সেটা হচ্ছে লাম্পি। আসলে আমরা বছর 2-1 বা বছর 3 আগে খামার করছিলাম, আমাদের লাম্পি টাম্পি নিয়ে কোনো ধরনের কোনো টেনশন ছিল না। আমরা জানি যে খামারে গরু নিয়ে আসবো, ফ্যাটেনিং করবো, বিক্রি করে দিব। এর ভিতরে গরুর যে রোগ হয় খুরা লাম্পি, এগুলো কিন্তু খুব একটা আমরা ধরতাম না। এখন ভাই সত্যি কথা বলতে গেলে কি, এমন কোনো কোরবানি ঈদ নাই যা যে ওই ঈদের 1 মাস পূর্বে থেকে লাম্পি হচ্ছে না। প্রায় খামারি এটা কয়েক বছর ধরে এই জিনিসটা হচ্ছে। এজন্য আমি আপনাদেরকে বলবো, বা আমি আপনাদেরকে একটা পরামর্শ দিতে যাচ্ছি, যারা 5 মাস কিংবা একেবারে সরাসরি কোরবানি ঈদকে টার্গেট করে গরু কিনতে যাচ্ছেন, আমি আপনাদেরকে বলবো আপনারা ভ্যাকসিনেশনটা করে নেন। সেটা খুরা হতে পারে বা লাম্পি হতে পারে, দুইটারই ভ্যাকসিনেশন করে দেন। আসলে এখানে আর মাস্তানিগিরি খাটতেছে না।
যতই বড় আপনি অভিজ্ঞতা হন না কেন, গরুর যদি একবার আপনার সমস্যা হয়ে যাচ্ছে, ওই সমস্যাটা গুরুতর দিকে কিন্তু বেশি যাচ্ছে। তো আসলে সতর্ক থাকতে হবে, খামার ঘর পরিষ্কার রাখতে হবে, নিজের পলিসিটাকে ঠিক রাখতে হবে। এজন্যই মূলত আজকের ভিডিওটাতে আমি আসছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।